নমস্কার বন্ধুরা, সন্তু মানসী রান্নাঘরে সবাইকে স্বাগত। তোমাদেরকে আমি একটা নতুন রেসিপি বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ডিম পনির রেসিপি বানাতে গেলে প্রথমে আমি এখানে একটা টিফিন বাক্স নিয়েছি। টিফিন বক্স নিয়ে এর মধ্যে একটা সাদা তেল আমি ব্রাশ করে নিয়ে নিচ্ছি। আর এখানে আমি দুটো ডিম নিয়েছি। দুটো ডিম নিয়ে এর মধ্যে কুসুমটাকে আমি আলাদা করে নিচ্ছি। আর সাদা অংশটাকে আমি টিফিন এর ঢাকনার মধ্যে কারির মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি আস্তে করে একটু ঠুকে ফুটো করে নিয়ে এইভাবে জেলটাকে বের করে নিচ্ছি, কুসুমটা আলাদা করে নিচ্ছি। আমি সাদা অংশটাকে আমি আলাদা করে নিয়েছি। আর এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে এখানে রেখেছো কুসুমটা আমি নিয়ে নিয়েছি আলাদাভাবে। এখানে আমি এবার ঢাকনা দিয়ে আমি গরম জলেতে এখানে আমি কড়াতে গরম জল বসিয়ে দিয়েছিলাম। এই টিফিন কারির ঢাকনাটা এঁটে দিচ্ছি। দিয়ে ঢাকনাটা এঁটে দিয়ে এই কড়ার মধ্যে আমি বস করিয়ে দিচ্ছি। এর মধ্যে এইভাবে আমি ছোট্ট একটা হামানদিস্তার একটা ভারী ডান্ডিটা ছিল আমি দিয়ে দিয়েছি। এখানে এইভাবে আমি বস করে দিয়েছি। আমি এটাকে করে নেব, জাল দিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি 10 মিনিট বাদে আমি ঠান্ডা করে আমি টিফিন বক্সটা খুলে নিয়েছি। আর কত সুন্দরভাবে ডিমটা আমার রেডি হয়ে গেছে। আর এখানে আমি চামচ দিয়ে আমি দেখো কত সুন্দর হয়ে গেছে শক্ত হয়ে। আমি এইটাকে চামচ দিয়ে ভালো করে দেখো বন্ধুরা, আমি টিফিন কারির ঢাকনা থেকে ডিমটাকে ছাড়িয়ে নিয়ে এরকম আমি পিস পিস করে কেটে নিয়েছি। এটা আমি তেলে ভেজে নেব। আর এই ডিম পনির রেসিপি বানাতে গেলে কি কি উপকরণ লাগছে আমি বলে দিচ্ছি। এখানে প্রথমে একটা ছোট্ট সাইজের আমি একটা আলু নিয়েছি। আলুটাকে আমি পিস পিস করে কেটে নিয়েছি ভালো করে পরিষ্কার করে। আর এখানে লাগছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা বাটা, রসুন বাটা মানে কুচি করে নিয়েছি গ্রেটারে। আর এখানে জিরে গুঁড়ো আর চানা মশলা, এখানে দিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিয়েছি। আর লাগছে স্বাদ মতো নুন আর তেল লাগছে। এখানে কড়াতে গরম হয়ে গেছে তেল। আর এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এখানে রেখে দিয়েছিলাম সিদ্ধ করা ডিমগুলো আমি ভেজে নিচ্ছি লাল লাল করে। কী হয়েছে, বাড়িতে পনির নেই তো আমি ডিম দিয়ে তো পনির রান্না আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার এই যে ডিমটা ভাজা হয়ে গেছে পনিরের মতন করে, আমি এবার তুলে নিচ্ছি। এবার আমি আলুটাকে ভেজে নিচ্ছি একই তেলের মধ্যে। সামান্য একটু নুন দিয়ে আমি নাড়াচাড়া করে ভালো করে আলুটা আমি ভেজে নিচ্ছি। এখানে লাল লাল করে আমি ভেজে নিয়েছি আলুটাকে, আমি তুলে নিচ্ছি। তেল আমার গরম হয়ে গেছে। এর মধ্যে আমি এবার ফোড়ন দিয়ে দিচ্ছি। জিরে ফোড়ন দিচ্ছি। আর জিরে ফোড়ন নয়, আমি দিচ্ছি এটা শুকনো লঙ্কা আর তোমার তেজপাতা ফোড়ন দিয়েছি। আর এখানে রসুনটা ভেজে নিচ্ছি। এরপর পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটাকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। টমেটো কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এই টমেটো কুচিটাকে আমি ভালো করে ভাজতে থাকবো। এবার এর মধ্যেই আমি মাঝেতে আমি আদাটা দিয়ে দিচ্ছি। আর অল্প একটু তেল লাগবে। আদাটাকে আমি ভালো করে ভেজে নেব। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। ডিমে আর আলুতে নুন দেওয়া আছে বন্ধুরা, অল্প করে নুন দেবেন গ্রেভিটার মতো। এবার আমি এখানে রেখে দিয়েছিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, চাট মশলা আর জিরে গুঁড়ো। আমি সব উপকরণগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। আর সামান্য একটু জল দিয়ে এটাকে ভালো করে আমি কষাবো। জল দিয়ে আমি এটাকে ভালো করে মশলাটাকে কষাতে থাকলাম।
দেখো বন্ধুরা, তেল ছেড়ে দিয়েছে, আমার মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি ভেজে রেখে দিয়েছিলাম আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে আমি একটু 1 মিনিট কষাবো। এখানে আমি আলুটা কষিয়ে নিয়েছি। এবার আলুটা সেদ্ধ হওয়ার জন্য জল ঢেলে দিচ্ছি পরিমাণ মতন। এটা শুকনো শুকনো হবে বন্ধুরা, বেশি ঝোল আর বেশি গ্রেভিও না। এখানে আলু ফুটে গেছে। আমি এর মধ্যে এবার ভেজে রেখে দিয়েছিলাম ডিম পনিরের টুকরোগুলোকে আমি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আমি ঢাকনা দিয়ে দেব এটা সেদ্ধ হওয়ার জন্য। দেখো বন্ধুরা, আমরা ডিম পনির রেসিপি আমার তৈরি হয়ে গেছে। আমি তোমাদেরকে নামিয়ে নিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। শর্টকাটে এটা বানানো যায়। দেখো বন্ধুরা, ডিম পনির রেসিপি আমার বানানো হয়ে গেছে। এটা খেতে খুবই সুন্দর এবং টেস্টি হয়, আর এটা শর্টকাটেও বানানো যায়। বাচ্চারা যদি বাড়িতে বায়না করে যে আমি পনির খেতে চাই, তাহলে বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন কতটা খেতে ভালো লাগে। আর এই রেসিপিটা যদি পছন্দ হয়, লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুরা ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইবার করে দেবেন প্লিজ প্লিজ বন্ধুরা। আর আমি এখানে এই ভিডিওটা শেষ করছি।